والليل में जुल्फ मुहम्मद का तरन्नुम والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत। चिल्लाए पड़ा যাবে কি সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বি বাবারা, শুনো, একটা কথা নবীজি বলে দিয়েছেন, আজকের পর থেকে এক প্লেটে স্বামী স্ত্রী বসে খানা খাইবা। ভালোবাসা বাড়ায় দিবেন কে? হ্যাঁ, জোরে বলেন, ভালোবাসা বাড়ায় দিবেন কে? আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, সংসারে শান্তির ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। সাহাবীদেরকে এই নসিহত করলেন, এই কথাটা ইহুদির কান দিয়া ঢুকছে। ইহুদি দৌড়ে আর ভাবে নবীজি এই কথাটা বললো নাকি। ভাবছিলাম, নিয়ত করেছিলাম নবীজির কোনো কথাই আমরা শুনবো না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমার কানের মধ্যে একটা কথা ঢুকে গেল। এখন কি করা? এবার ইহুদির বাচ্চা চিন্তা করতেছে, মুসলমানদের নবীর একটা কথা পরীক্ষামূলক আমি শুরু করে দেখি, পরীক্ষামূলক ইন্টারভিউ করে দেখি, এই কথাটার উপর আমি একটু পরীক্ষামূলক ভাবে আমল করে দেখি। যদি দেখি তার কথাটা সত্যি, তাহলে আমার ঘরে সুখ আসবে, শান্তি আসবে। আর তার আলাদা ভাবনার কারণ হলো, সে এতটা সিরিয়াস হয়ে ভাবতেছে, কারণ হলো এই যে আজকেই বাড়ির থেকে আসার সময় বউরে কিলায় আসছে, বউরে কিলায়, এরকম সুর আমরা সমাজে আছে না নাই? বউরে মারে, কথায় কথায় বউরে মারে, এমন ছোড়লো কাপুরুষ আমরা সমাজে আছে না নাই? আর কোথাও পারে না, কিন্তু বাবির সাথে যায় ঝগড়া লাগে। এখন কি করব? অসহায় নারী তিনি, কথা বললেই তো পরে যাওগা বাপের বাড়ির, বিয়ার অভাব আছে, বউয়ের অভাব আছে নাকি, নিয়ে আসবো একটা গার্মেন্টস থেকে, যাও চলে যাও। এই ভয়ে তো উনি কথাও বলে না, মাজলুমা হয়ে থাকেন। এরকম বউয়ের উপরে আঘাত দেবে। এই কেউ রে, এখন উঠলে মনে করবো আমি এলা বউরে মারে, কেউ উঠবেন নাকি? হ্যাঁ, কেউ উঠবেন না। আল্লাহ আমাদের সংসারে শান্তির ফায়সালা করে দেন। এবার ইহুদির বাচ্চা চিন্তা করে মুহাম্মদ নবীর কথাটা মানা দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার উপর আমল করা দরকার। এই চিন্তাটা করে বাজারের জরুরত সে দূর করে দিয়েছে। বাজারে আর যাওয়ার দরকার নাই, বাজারে আর কোনো কাজ নাই, শুধু এই কথার উপর আমল করে দেখি। যদি দেখি কথার আমল ভালো, আমল করলাম, পুরস্কার পাই ভালো, পজিটিভ যদি পাই, তাহলে আমি মুসলমান হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। আর যদি নেগেটিভ পাই, আমার কোনো ফলাফল আমি না পাই, তাহলে ওনাকে এলাকার থেকে নবীকে বিতাড়িত করার চিন্তা ভাবনাটা নতুন করে মাথায় নিব। এই নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই কথার উপর চিন্তা করে বাজার থেকে বড় একটা প্লেট ক্রয় করেছে। বিরক্ত হইতাছেন? বাজার থেকে একটা প্লেট ক্রয় করেছে, বাজার থেকে একটা প্লেট নিয়ে দ্রুত বাড়িতে আইসা গেছে। বাড়িতে আইসা এখন তো বিবির সাথে সরাসরি কথা বলতে পারে না। সকালে মাইরা গেছে, সকালে কিলাকিলি করে গেছে, এখন আবার সরাসরি কোন মুখে কথা কয়, ইনডাইরেক্ট কথা কয়, ঘুরায় কথা কয়। কেমনে কথা কয়? ছোট্ট একটা সন্তান আছে, এই সন্তানের কাছে প্লেটটা দেওয়ার পর সন্তানকে ডাক দেয়া বলেন, বাবা তোমার মায়ের কাছে প্লেটটা যায় দাও। তোমার মাকে বলবা এই প্লেটে দুজনের জন্য খাবার তৈরি করার জন্য। তোমার মাকে বলবা যায় যেন আমাকে খাবার এখানে দেয়। তোমার মাকে নিয়ে আমি আজকে এক প্লেটে বসে খানা খাইব। ছোট্ট সন্তানটা প্লেটটা তার মায়ের কাছে দেয়া বলছে, ও আম্মা, আব্বা বলেছে এই প্লেটে খানা রেডি করার জন্য, তোমার সাথে নাকি বসে খানা খাইব। মহিলা মুখটার একটা ভেংসি দেয়া কয়, বুড়া বাড়ার ডক কত সলে কিলাই গেছে, ওনা আবার মায়া দেখায়। মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়,
সবাই দাও হিদায়াত মুক্তি দাতা দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া, ফরিদপুর, মোল্লাপাড়া, নয়নপুর, শ্রীপুর, গাজীপুর এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, উলামা প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তলেবুল ইলম এবং বিভিন্ন মসজিদ থেকে ইমাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষ বানানোর পরে মানুষ যে বানাইলো নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যে মাহফিলে বসলাম একটা উদ্দেশ্য আছে না নাই? মানুষ যে বিয়ে শাদী করে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা কাজের আগেই উদ্দেশ্য সেটেল করে, উদ্দেশ্য ঠিক করে আগে। উদ্দেশ্যহীন কোনো কাজে কেউ সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। মানুষ জান্নাতে ছিল, আমরা জান্নাতে ছিলাম, দুনিয়ায় আসছি, আমরা আবার কোথায় যাব? জোরে বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ সবাইকে কবুল করেন। এটা একটা ওয়াজ, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা যে জান্নাতে যাইতে চাই, এখন আমরা কি মূলত জান্নাতের পথেই আছি না ভিন্ন কোনো রাস্তায় আছি? আমরা এটা হলো জানার বিষয়, ঠিক না? এটা জানার বিষয়। আজকের মাহফিল কর্তৃপক্ষ এটা আমাদেরকে বলার এবং আপনাদেরকে জানানোর, আপনারা যেন জানতে পারেন এই সুযোগ করে দিলেন। কর্তৃপক্ষ কাজটা খারাপ করছে না ভালো করছে? মুহতারাম হাজিরিন, মাগরিবের পর থেকে আলোচকরা আলোচনা করতেছেন, আমার পরেও করবেন। সবাই চমৎকার সুর দিয়া এলেম ওলা আমল ওলা আলোচকরা আলোচনা করে গেছেন, আমিও করতেছি, আমার পরে আরও করবেন, আপনারাও শুনবেন। কিন্তু কথা হলো, সব শুনলেন, সব কিছু শোনার পরে একটাও মনে নাই, তাহলে লাভটা কি? কিন্তু আপনারা যেন মনে রাখতে পারেন এরকম একটা ছোট্ট ওয়াজ করে যাব, বলেন ইনশাআল্লাহ। তাহলে কিছু মানুষ আছে এরকম যে হুজুররা ওয়াজ করতে থাক, আমার সময় নাই, কথা শুনবো না। হুজুরের কাছে গেলেই কয় নামাজ পড়নের কথা, যাইলেই বলে মাহফিলে গেলেই কয় দাঁড়িয়ে রাখার কথা, যাইলেই বলে নামাজের কথা, যাইলেই বলে সুদ ছাড়ার কথা, যাইলেই বলে ঘুষ ছাড়ার কথা, যাইলেই বলে জিনা ছাড়ার কথা, যাইলেই বলে আমাদেরকে গুনাহ ছাড়ার কথা। সুতরাং আপাতত গুনাহ ছাড়বো না, হুজুরের কথাও শুনবো না। আছে না নাই? এই যুগও আছে এরকম, না ওই যুগেও ছিল, নবীর যুগেও ছিল। কাফের আর ইহুদিরা, শুনেন, আমি এখান থেকেই আলোচনা শুরু করলাম, মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা ছুটবো তো কিছুই বুঝবেন না। মক্কার কাফেররা আর ইহুদিরা বিশ্বাস করে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, উনি সৎ, 100% সৎ, উনি ভালো মানুষ। কিন্তু সমস্যা এক জায়গায়। সমস্যাটা কি? সমস্যা হলো উনি পড়তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সমস্যা, আর কোনো সমস্যা নাই। উনি যা বলেন সত্য বলেন। উনার কাছে টাকাও জমা রাখি, আমানতের খেয়ানত তিনি করেন না। আমানতের সর্বোচ্চ লোক উনি, সর্বোচ্চ আমানত দারিতা ওনার মধ্যে আছে। কিন্তু সমস্যা হলো উনি বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে, উনি বলে ইহুদির পথ থেকে, কাফের থেকে, মুশরিকের পথ থেকে, অর্থাৎ আমরা যে পথে আছি এটা খারাপ, উনি যে পথে আছে এটা ভালো। একত্ববাদের দাওয়াত দেয়, বলো আল্লাহ এক, বলো নবী এক, বলো রাসূল এক, বলো কুরআন এক, এই কথা বলে। কিন্তু আমরা তো এটা মানতে সমস্যা, এজন্য নবীজির কোনো কথাই শুনবো না। নাউজুবিল্লাহ পড়ে। কাফের আর ইহুদিরা কি সিদ্ধান্ত নিছে?
নবীজির কোনো কথা শুনবে না। কেন শুনবে না? নবীজির কথা শুনলেই মুসলমান হয়ে যায়। নবীজির কাছে যাইলেই, নবীজির কথা শুনলেই মুসলমান হয়ে যায়। এই জন্য কয়েকজন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা চিন্তা করলো নবীজির কোনো কথা শুনবো না। এটা এই ব্যাপারে সিদ্ধান্ত, মানে মোহর মারে না আল্লাহ কাউকে কাউকে। এক ইহুদির বাচ্চা বাড়ির থেকে বাজারে যাবে, মাঝখানে একটা রাস্তা, তার জরুরত অনেক, বাজারে যেতেই হবে, তবে যে রাস্তা দেয়া যাবে খবর পাইল এই রাস্তার পাশে নবীজি সাহাবীদেরকে এভাবে নিয়ে বয়ান করতেছেন, সুবহানাল্লাহ পড়ে। এখন নবীজি যে বয়ান করতেছেন, এই বয়ানটা পাশ দিয়া যদি রাস্তা দিয়া কেউ যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তার শুনতে হবে কি হবে না? শুনতে হবে। কিন্তু তার তো কথা হলো নবীজির কথা শুনবো না, কোনোভাবে নবীজির কথার সাউন্ড যেন আমার কানের মধ্যে না ঢুকে। এই সিদ্ধান্ত, এরকম ঘাওড়া টাইপের লোক আমরা সমাজও আছে না নাই? হ্যাঁ আছে। মুহতারাম হাজরিন, দেখেন মজার কথা একটা, আল্লাহর ফায়সালার উপরে আরো কোনো ফায়সালা আছে? এই জোরে বলেন, আছে? আছে? নাই। তো ইহুদির বাচ্চা শেষ পর্যন্ত তার যাইতেই হবে, মানে বাংলা ভাষায় যেটা কয়, আঞ্চলিক আমাদের মমিসিংহা ভাষা যেটা কয়, মাইনকা চিপাই পড়ছে আর কি। ওরা যেতে, এই যে পাইছে একটা মমিসিংহা, খাঁটি মমিসিং। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। তো উনি দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকায়া, দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকায়া এরপর দৌড় দিছে, যেন নবীজির কোনো কথা তার কানের মধ্যে না আসে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা শুনবে না? নবীজি দুজাহানের সর্দার, ওনার কথার আওয়াজ যেন তার কানের মধ্যে না ঢুকে, এজন্য দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকায়া চাপ দিয়ে এমন দৌড় দিছে, যেই নবীজির একদম সোজাসুজি নবীজির সোজাসুজি গেছে, পায়ে দিয়ে ঢুকছে কাটা। সুবহানাল্লাহ নাই? আল্লাহর ফায়সালার উপর আরো ফায়সালা আছে। এবার ইহুদির বাচ্চা, তার পায়ের ভিতরে কাটা ঢুকছে, কাটা ঢুকার সাথে সাথে তার একদম পেরেশান হয়ে গেছে, আর এক পাও সামনে যাইতে পারে না, সামনে যাওয়ার আর কোনো অপশন নাই। এবার ইহুদির বাচ্চা কান থেকে আঙ্গুলটা সরাইয়া তার পায়ের কাছে যায়া, তার পায়ের কাছে হাতটা নিয়ে একটা আঙ্গুল বের করছে, আঙ্গুলটা বের কইরা তার পা থেকে কাঁটাটা সরাইছে, কাঁটাটা সরাইয়া তাড়াতাড়ি আঙ্গুলটা আবার ঢুকাইছে, আবার ঢুকাইয়া যখন দৌড় মারবে গো, এই ফাঁকে যখন কাঁটা খুলতেছে, পা থেকে কাঁটাটা সরাইতেছে, এই ফাঁকে আমার নবীজির একটা কথা তার কানের মধ্যে ঢুকে গেছে, সুবহানাল্লাহ। একটা কথা পয়গম্বরের তার কানের মধ্যে ঢুকে গেছে। ইহুদির বাচ্চা তাড়াতাড়ি আঙ্গুলটা আবার ভিতরে ঢুকায়া বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারের দিকে যায় আর দৌড়ায় আর ভাবে, কি কথা শুনলাম, কি কথা পয়গম্বরের শুনলাম, কি কথাটা শুনলাম, একটা কথা শুনছি তাও মারাত্মক কথা। এত সিরিয়াস কথাটা আমাদের জন্য এত সিরিয়াস না। এখানে যারা বিয়ে শাদী করেছেন তারা ভালো করে বুঝবেন, বিয়ে শাদী যারা করেছেন ঘরে যার অশান্তি, বলেন তো জাহান্নাম কি নিচে না উপরে? যার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ঘরের মধ্যে শান্তি নাই, 10 বছর 15 বছর হয়ে গেছে, 20 বছর 25 বছর হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ভালোবাসার সম্পর্ক নাই, ঘরটাই জাহান্নাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, তার ঘরটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাত, তার ঘরটাই হলো শান্তির জায়গা। ইহুদির বাচ্চা চিন্তা করতেছে, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলাম, তবে কথা তো একটা ঢুইকা গেছে। বলে কি কথা? রাসূল এই ফাঁকে কথাটা বলছিলেন, এই সাহাবীরা আমার কথাটা শোনো, কথা এত কিছু মানার দরকার নাই, এত কথা বলার দরকার নাই, মাত্র একটা কথা। আজকের ওয়াজ হলো কয়টা কথা নিয়া? একটা কথা মানবো আমরা, শুধুমাত্র একটা কথা মানবো। এবার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবীরা আমার শোনো,
একটা কথা তোমাদেরকে বলে যায়, যারা বিয়ে শাদী করেছো কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে সুখ নাই, আজকের পর থেকে আজকে এখান থেকে উঠা যায় তোমাদের ঘরে যায় বিবি সাহেবার সাথে তোমার স্ত্রীর সাথে এক প্লেটে বসে খানা খাইবা। এক প্লেটে বসে খানা খাইলে আল্লাহ তোমার ঘরটা জান্নাতি ঘরের পরিবেশ সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামস মিল খুসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মেহে সুবহে রিসালাত কি বিশারত ওয়াল আসর মেহে দৌরে নবুয়ত কি বিশারত। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বি বাবারা, শুনো একটা কথা নবীজি বলে দিয়েছেন, আজকের পর থেকে এক প্লেটে স্বামী স্ত্রী বসে খানা খাইবা। ভালোবাসা বাড়ায় দিবেন কে? হ্যাঁ, জোরে বলেন, ভালোবাসা বাড়ায় দিবেন কে? আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, সংসারে শান্তির ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। সাহাবীদেরকে এই নসিহত করলেন, এই কথাটা ইহুদির কান দিয়া ঢুকছে। ইহুদি দৌড়ে আর ভাবে নবীজি এই কথাটা বললোটা কি। ভাবছিলাম, নিয়ত করেছিলাম নবীজির কোনো কথাই আমরা শুনবো না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমার কানের মধ্যে একটা কথা ঢুকে গেল, এখন কি করা। এবার ইহুদির বাচ্চা চিন্তা করতেছে, মুসলমানদের নবীর একটা কথা পরীক্ষামূলক আমি শুরু করে দেখি, পরীক্ষামূলক ইন্টারভিউ করে দেখি, এই কথাটার উপর আমি একটু পরীক্ষামূলকভাবে আমল করে দেখি। যদি দেখি তার কথাটা সত্যি, তাহলে আমার ঘরে সুখ আসবে, শান্তি আসবে। আর তার আলাদা ভাবনার কারণ হলো, সে এতটা সিরিয়াস হয়ে ভাবতেছে, কারণ হলো এই যে আজকেই বাড়ির থেকে আসার সময় বউরে কিলায় আসছে, বউরে কিলায়, এরকম সুর আমরা সমাজে আছে না নাই? বউরে মারে, কথায় কথায় বউরে মারে, এমন ছোড়লো কাপুরুষ আমরা সমাজে আছে না নাই? আর কোথাও পারে না, কিন্তু বাবির সাথে যায় ঝগড়া লাগে। এখন কি করব, অসহায় নারী তিনি, কথা বললেই তো পরে যাওগা বাপের বাড়ির বিয়ার অভাব আছে, বউয়ের অভাব আছে নাকি, নিয়ে আসবো একটা গার্মেন্টস থেকে, যাও চলে যাও, এই ভয়ে তো উনি কথাও বলে না, মাজলুমা হয়ে থাকেন। এরকম বউয়ের উপরে আঘাত দেবে। এই কে উঠে, এখন উঠলে মনে করবো আমি এলা বউরে মারে, কেউ উঠবেন নাকি? হ্যাঁ, কেউ উঠবেন না। আল্লাহ আমাদের সংসারে শান্তির ফায়সালা করে দেন। এবার ইহুদির বাচ্চা চিন্তা করে মুহাম্মদ নবীর কথাটা মানা দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার উপর আমল করা দরকার। এই চিন্তাটা করে বাজারের জরুরত সে দূর করে দিয়েছে। বাজারে আর যাওয়ার দরকার নাই, বাজারে আর কোনো কাজ নাই, শুধু এই কথার উপর আমল করে দেখি। যদি দেখি কথার আমল ভালো, আমল করলাম, পুরস্কার পাই ভালো, পজিটিভ যদি পাই, তাহলে আমি মুসলমান হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। আর যদি নেগেটিভ পাই, আমার কোনো ফলাফল আমি না পাই, তাহলে ওনাকে এলাকার থেকে নবীকে বিতাড়িত করার চিন্তা ভাবনাটা নতুন করে মাথায় নিব। এই নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই কথার উপর চিন্তা করে বাজার থেকে বড় একটা প্লেট ক্রয় করেছে, বিরক্ত হইতাছেন, বাজার থেকে একটা প্লেট ক্রয় করেছে, বাজার থেকে একটা প্লেট নিয়ে দ্রুত বাড়িতে আইসা গেছে। বাড়িতে আইসা এখন তো বিবির সাথে সরাসরি কথা বলতে পারে না, সকালে মাইরা গেছে, সকালে কিলাকিলি করে গেছে, এখন আবার সরাসরি কোন মুখে কথা কয়, ইনডাইরেক্ট কথা কয়, ঘুরায় কথা কয়, কেমনে কথা কয়। ছোট্ট একটা সন্তান আছে, এই সন্তানের কাছে প্লেটটা দেওয়ার পর সন্তানকে ডাক দেয়া বলেন, বাবা তোমার মায়ের কাছে প্লেটটা যায় দাও, তোমার মাকে বলবা এই প্লেটে দুজনের জন্য খাবার তৈরি করার জন্য, তোমার মাকে বলবা যায় যেন আমাকে খাবার এখানে দেয়, তোমার মাকে নিয়ে আমি আজকে এক প্লেটে বসে খানা খাইবো। ছোট্ট সন্তানটা প্লেটটা তার মায়ের কাছে দেয়া বলছে, ও আম্মা, আব্বা বলেছে এই প্লেটে খানা রেডি করার জন্য, তোমার সাথে নাকি বসে খানা খাইবো। মহিলা মুখটার একটা ভেংসি দেয়া কয়, বুড়া বাড়ার ডক কত সলে কিলায় গেছে, আবার মায়া দেখায় সলে কিলায় গেছে, এখন আবার আয় আমারে মিল দেয়, আমার সাথে মিল দেয়। এটা কাম হইতো না, দূরে যা, প্লেট সহ দূরে যা, না এলে তোর হেডারেও কায়াম, তোরেও কায়াম, দৌড়তে। আমার কি ভাষা বুঝতেছ? আপনারা তো অধিকাংশে মনে হয় উত্তর এলাকা, ঠিক না? ময়মনসিংহ, নেত্রকোনার ক্ষেত্র ভাষার লোক আমরা। আমি পুরোপুরি শুদ্ধ বলতেছি না, কারণ আমরার এলাকারও লোকজন আছেন মনে হয় এখানে।
এজন্য এই যে হাত উঠাইতেছে মানে মিলবো আর কি, মিলছে তো এই জন্য বললাম। 2 বার 3 বার মা ফিরা দিছে, সন্তান বারবার আয়সা বাবাকে ডাক দেয়া বলেন, বাবা মাকে তুমি এতটাই কষ্ট দিছো, মা এটা মানতে নারাজ, আমি কি করব? 3 নাম্বার 4 বারের মাথায় বাবা বলেছে সন্তানকে যাও এখন আবার যা বলো সত্যি বাবা তোমার সাথে খানা খাইতে বসছে। আবার প্লেটটা দিছে, এবার মহিলা চিন্তা করলো কি জানি কি হয়ে গেছে, মাথায় কি যেন উঠলো। আচ্ছা যাই হোক, যেহেতু বলেছে কাজটা তো আর খারাপ না, কাজটা তো ভালো, কইরা দেখি। এরপরে কি করতে চাই সেটা ধাপে ধাপে বলবো নাকি আবার মারার পায়তারা করতেছে। এবার খাবার তৈরি করেছে, খাবারটা তো খুব সাবধানে তৈরি করতে হয় তার জন্য, কারণ তার তো মাথার রোগ কয়েকটা বেকা, ঘাড়ের রোগও তার বেকা। এবার এক প্লেটে বসে খানাটা রেডি করলো, খানা রেডি করে স্ত্রী খাবারটা নিয়ে বসছে, স্বামীও আসছে, দুজনে একসাথে বসে খানা খাওয়া শুরু করলো। এই তো কাফের আর ইহুদি, এরা তো আর বিসমিল্লাহ নাই, এরা তো আর সুবহানাল্লাহ নাই, এদের তো আর দোয়া নাই, এদের তো দস্তরখানও দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দুইজনে খাবার শুরু করছে, স্বামী আর স্ত্রী দুজনের সাইড থেকে খাবার খেয়ে মাঝখানে আসছে। অনেক লম্বা সময়ের ব্যাপার, আস্তে আস্তে খাবার খায়, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে তাকায় না, যেহেতু দুজন সাইড থেকে শেষ কিনারা থেকে খাবার খাইতে মাঝখানে চলে আসছে। স্ত্রী স্বামীর দিকে তাকায় দেখে চোখ দিয়া পানি পড়ে, সুবহানাল্লাহ। স্বামীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, স্বামীও স্ত্রীর দিকে তাকা দেখে একদম গাল বেয়ে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে, একজন আরেকজনের চোখের উপর চোখ পড়ে গেছে। এবার স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী কান্না করো কেন? স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী আমার, কেন তোমার কান্নার আওয়াজ আমার কানে বাজতেছে, একসাথে বসে খানা খাইতেছি, এটা তো ভালো, কেন কান্না করো? মহিলা ডাক দেয়া বলেন, কান্না করে হলো আজকে 18 বছর হয়ে গেছে তোমার সাথে বিয়ে হইলো, 18 বছরের মধ্যে একবারও তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই খাবার খাইলাম কি খাইলাম না। প্রত্যেক বেলা সকাল বিকাল তুমি আসছো, কাজ করে আসছো, খাবার তৈরি করে দিলাম, খাবার তৈরি করে দিছি, তুমি খাবার খায়া সরাসরি চলে গেছো, আমাকে জিজ্ঞাসাও করো নাই খাবার আছে কি আছে না, খাবার খাইলাম কি খাইলাম না, খাবার খাইতে মন চাই কি মন চাই না, একদিনও তুমি জিজ্ঞাসা করলা না। আজকে কি এমন তোমার দিলের মধ্যে উদয় হলো, কি এমন দিলের মধ্যে সূর্যটা উদয় হলো, ও কি দিল তোমার মধ্যে, আমাকে সাথে নিয়ে খাবার খাইলা স্বামী আমার। 18 বছরের সব দুঃখ যেন মুহূর্তেই আমি ভুলে গেছি, সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আমার, আপনার চোখে পানি কেন? আমার কান্নার বর্ণনা আপনাকে শুনাইলাম, তবে আপনি কান্না করেন কেন? কান্নার কারণটা বলে। এবার স্বামী ডাক দেয়া বলেন, স্ত্রী আমার, আমি তো নিয়ত করেছিলাম মুসলমানদের নবী কোনো কথা শুনবো না, কারণ উনি একত্ববাদের দাওয়াত দেয়, উনি কালিমার দাওয়াত দেয়, মুসলমান হয়ে যাইতে হয়, নামাজ পড়তে হয়, রোজাও রাখতে হয়, দাড়ি রাখতে হয়, কত কিছু করতে হয়। এই জন্য ওনাকে সব সাইড পছন্দ হইলেও একটা সাইড অপছন্দ ছিল, ওনাকে অপছন্দ করতাম, আর অপছন্দ থেকেই আমি নিয়ত করেছিলাম ওনার কোনো কথা শুনবো না। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আমার পায়ে কাঁটা বিন্ধে যাওয়ার কারণে, কাঁটা ঢুকে যাওয়ার কারণে একটা কথা অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে গেছে। এই কথাটা স্ত্রীকে নিয়ে এক পেটে বসে খানা খাইলে বলেছেন সংসারের সুখ আল্লাহ বাড়ায় দেব। এই কথাটা আমল করার জন্যই আমি আজকের এই পদ্ধতি অবলম্বন করলাম। আমার কান্নার কারণ এটা না, আমার কান্নার কারণ আমার পয়গম্বরের একটা কথার কারণে 18 বছরের দুঃখ কষ্ট সব ভুলে গেলাম। আর আমার এই পয়গম্বরের 100 কথা যদি আমি আমল করতাম, তাহলে আমার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাদিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা হুম্মা লা খালা। সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক মুরব্বি বাবারা শোনো, একটা কথা নবীজির মানার কারণে সংসারে শান্তির ফয়সালা করে দিয়েছেন। আমরাও যদি একটা কথা মানি, আল্লাহ শান্তির ফয়সালা করবেন কি করবেন না? রিজিকের জন্য আমরা দৌড়াই, রিজিকের অভাব আমাদের, বেতন ঠিক মতো হয় না, বেতনের বৃদ্ধি আমাদের হয় না, ভালো চাকরিও আমরা পাই না, সুবিধা মতো চাকরি পাই না, কত মানুষের হতাশা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মানুষ রিজিকের জন্য তুমি টেনশন করো, অথচ আমি তোমার জন্য কোথায় কিভাবে রিজিক বের করে রাখলাম, ব্যবস্থা করে রাখলাম, তুমি তো এখানে আসো না। রিজিক যেখানে আমি রাখছি তুমি তো এখানে আসো না। যেই পথে তোমার হাঁটলে তোমাকে আমি রিজিক বাড়ায় দেব, এই পথে তো তোমার হাঁটো না। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ এখান থেকে ইমানদারদের গুণ বর্ণনা করেছেন। ইমানদারদের গুণ আল্লাহ বর্ণনা করেছেন, মনোযোগ সহকারে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এখানে গুণ বর্ণনা করেছেন, এখানে তিনটা গুণ বর্ণনা করেছেন। এরপরের আয়াতে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ 4 নাম্বার গুণ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 5 নম্বরের গুণ। আমি তিনটা গুণ, প্রথম তিনটা গুণের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে বাজান, তিনটা গুণ আমি বাদ দিলাম আপাতত, চতুর্থ এবং 5 নাম্বার দুইটা গুণ আপনাদেরকে বলে যাব। ইমানদার হতে চান কারা কারা? 2 হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামা। 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ, 5 নাম্বার গুণ, এই 5 নাম্বার 5টা গুণ যারা অর্জন করবে বাবা, 5টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলেছেন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 3টা গুণ বাদ দিয়ে 4th নাম্বার গুণ বললাম। 4th নাম্বার গুণ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 4th নাম্বার গুণ হলো বডির মধ্যে, পুরাটা বডির মধ্যে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, হে বান্দা তোমাদেরকে আমি মাথা দিলাম, হে বান্দা তোমাকে আমি চক্ষু দান করলাম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করো রাতের আধারে একা একা গুনাহ করো, একা একা অপরাধ করো? তুমি কি মনে করো তোমারে কেউ দেখে না? আলাম নাজাল্লাহু আইনাইন, তোমাকে আমি আল্লাহ দেই নাই 2টা চোখ? তোমাকে কি আমি আল্লাহ 2টা চক্ষু দেই নাই? আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন। এরপরে আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি জিহ্বা দেই নাই? তোমাকে কি আমি ওয়াশাফাতাইন ঠোঁট 2টা দেই নাই? অস্বীকার করার সুযোগ আছে? কোনো অস্বীকার করার সুযোগ না। আল্লাহ বলেন এরপরে ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাদের জন্য 2টা পথ রাখলাম, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। যেই পথে যাইতে চাও তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো। এবার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা আমার, পুরাটা বডি দ্বারা আমাদের গুনাহ হয়ে যায়, হাতের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, চক্ষু দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হয়, হয় কি হয় না? আল্লাহ ডাক দেয়া বলেন 4th নাম্বার গুণ তুমি বডির মধ্যে অর্জন করবা। বলেন নামাজ আদায়ের মাধ্যমে করবা। নামাজ আদায় করলে কপাল থেকে পায়ের দরকার, পুরা বডির দরকার আছে না নাই? বডির হক আদায় হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 4th নাম্বার গুণ অর্জন করবা বডির মধ্যে, পুরস্কারটাও আল্লাহ বডির মধ্যে ঘোষণা করলেন ওয়া মাগফিরা। আল্লাহ ডাক দেয়া বলেন বডি দ্বারা যদি তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে বডি দ্বারা যত গুনাহ হয় সব গুনাহ আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করলাম। শুধু তাই না বাবা,
আল্লাহ ডাক দেয়া বলেন, বডি দ্বারা তুমি যত গুনাহ করো, এই বলেন হাত দ্বারা গুনাহ হয় কি হয় না? চক্ষু দ্বারা গুনাহ হয় কি হয় না? এই জোরে বলেন জবান দ্বারা গুনাহ হয় কি হয় না? জবানের খেয়ানত আমরা করে ফেলি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ আমার হবে না, শুধু নামাজের কথা আমি আপনাদেরকে বলে যাই। বাবা, নেত্রকোনা থেকে আসছি, সেই সুষম দুর্গাপুর থেকে, পাহাড়ি এলাকার থেকে আপনাদের কাছে আসলাম, অনেক কষ্ট করে আসলাম বাজান, রাস্তায় অনেক যানজট পার হয়ে আপনাদের কাছে আসলাম। দুইটা কথা বলে যায়, তার মধ্যে একটা কথা মানলেই আপনাদের হবে। একটা কথা হলো আল্লাহ ডাক দেয়া বলেন নামাজ আদায়ের জন্য। নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই, নামাজের কোনো পেরেশানি আমাদের মধ্যে নাই। আমাদের কাছে আগে কাজ, তারপরে নামাজ, আগে অফিস তারপরে নামাজ, আগে চাকরি তারপরে নামাজ। এজন্যই আমাদের রিজিকের মধ্যে কোনো বরকত নাই। অথচ প্রত্যেকটা মুমিন যদি চিন্তা করতো সবার আগে আমার নামাজ, নামাজ বলেন তো দেখি, পশুর নামাজ আছে? পশুর নামাজ না। আজকেও জুমাতে আমি মসজিদে বললাম, পশুর নামাজ নাই, মানুষের নামাজ আছে। পশুর সালাম নাই, মানুষের সালাম আছে। পশুর দোয়া নাই, নামাজের দোয়া আছে। পশুর বাথরুমে যাওয়ার দরকার হয় না, পশুর ডিলা কুলুকের ব্যবহার হয় না, ডিলা কুলুকের দরকার হয় না, মানুষের দরকার হয়। পশু বড়দেরকে সম্মান করতে হয় না, মানুষের করতে হয়। পশু অন্যের ক্ষতি করে, কিন্তু মানুষ অন্যের ক্ষতি করতে পারে না। এই বলেন তো দেখি, এই কাজগুলা পশু যখন খাবার খায়, খাবার খাওয়ার আগে পশুর দোয়া পড়তে হয় না, মানুষের পড়তে হয়। খাবার শেষেও দোয়া আছে, পশুর দরকার নাই, কিন্তু মানুষের দরকার আছে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে পশু নামাজ, পশু খাবার খাইলো, খাবারের মধ্যে দস্তরখান নাই, মানুষের মধ্যেও দস্তরখান নাই। পশুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। বাথরুমে গেল পশুর মতো, বাথরুম থেকে বের হইল পশুর মতো। দোয়া নাই, কালামও নাই। পশু নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, কোনো পার্থক্য নাই। আপনি যত অজুহাতে দেখান, যত ক্ষমতায় আপনি দেখান, যত টাকার মালিকই হন না কেন, যত কোটি টাকার মালিকই আপনি হন না কেন, নামাজ নাই, আপনার বডির দামও নাই। হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, সাহাবীরা নামাজের গুরুত্ব কিভাবে দিত সংক্ষেপে বলি। আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম হিসাবে নিয়োজিত। মসজিদে নববীর ইমাম আমার পয়গম্বর। কয়েকজন সাহাবী আয়েশা নবীকে আয়েশা বিচার দেয়, ও পয়গম্বর, আপনি তো বলেছেন নামাজ আদায়ের জন্য যে সমস্ত মানুষ সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে চলে যায়, মুনাফিকের আলামত। কিন্তু আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে চলে যায়, তার ব্যাপারে আপনার কোনো ফায়সালা নাই কেন? একদিন, 2 দিন, 3 দিন পয়গম্বরের কাছে বিচার দিল। এবার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবীরা আমার, কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য মুমিনের শান না। মুমিন কারো ব্যাপারে না যাই না মন্তব্য করতে পারে না, তোমরাও করতে পারো না। চলো আমরা চলে যাব। আসরের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা। পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির। বাড়িতে হাজির হওয়ার পর থেকে দরজাটা ভিতর থেকে লাগানো, মনোযোগ আছে, দরজাটা ভিতর থেকে লাগানো। বারান্দার পিলারের সাথে তার ছোট্ট অবুজ সন্তানটাকে শিকল দেয়া তালা লাগায় রাখছে, একদম তালা লাগায় রাখছে যেন দৌড় দেয়া কোথাও যাইতে না পারে। এই দৃশ্যটাও পয়গম্বর আমার দেখছি, তবে কিছুই বলেন নাই, শুধু ডাক দেয়া বলেন, আমার আব্দুল্লাহ আনসারী কোথায়? আব্দুল্লাহ তুমি কোথায়? আব্দুল্লাহ কোথায়? ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বারবার একাধিকবার ডাক দেওয়ার পরে ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। নবীজি চলে যাইতে লাগলেন, গেট থেকে বাইর হইতে লাগলেন। ঠিক এই মুহূর্তে দরজার ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার বাড়িতে আসছেন, আপনি ফিরে যান না। ও নবী, আমি আসতেছি, আপনার সাথে দেখা করব। এই বলে শুধুমাত্র একটা কাপড়, জোরে বলেন কয়টা কাপড়? ওয়াজও একটা, কথাও একটা, কাপড়ও একটা। আজকে এক কথার উপর সবকিছু চলে যাইতেছে, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারী একটা কাপড় পরিধান করার পর নবীর দরবারে আসা হাজির।
এবার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর অনেকক্ষণ হয়ে গেল আপনি আসলেন, কিন্তু ভিতর থেকে আমি সারা শব্দ দিলাম না, পৃথিবীর কেউ না জানুক নবী আপনি তো জানেন আমার মতো গরিব সাহাবী আপনার কাছে আর কেউ নাই। ও পয়গম্বর, আমার এবং স্ত্রী দুজনের মধ্যে শুধুমাত্র একটা কাপড়, মাত্র একটা কাপড় পরে আমরা দুজনেই আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ। নাই একটা কাপড় স্বামী আর স্ত্রীর মধ্যে। আমি যখন মসজিদে নববীতে নামাজের সময় হয়ে যায়, আমার স্ত্রী উলঙ্গ হয়ে যায়, ঘরের মধ্যে একটা গর্ত আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখতে পারবেন ঘরের মধ্যে যাইলে, এই গর্তের মধ্যে আমার স্ত্রীকে বসাইয়া এই কাপড়টা পরিধান কইরা জামাতের সাথে নামাজ আদায়ের জন্য আমি মসজিদে নববীতে দৌড়ে যাই। ও রাসূল, আর আমি সবার পরে মসজিদে ঢুকি, আবার সবার আগে আমি আয়েশা বাড়িতে আয়েশা হাজির হয়ে যায়। আপনার সালাম ফিরানো শেষ আর আমার দৌড় দিতে দেরি হয় না রাসূল। সালাম ফিরানোর সাথে সাথে আমি দৌড়ে আসি। রাসূল বললেন, কেন দৌড়া চলে আসো? আমার আসার কারণ হইল আমি আয়েশা উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকি, এই কাপড়টা আমার স্ত্রী গায়ে জড়ায়, ওযু কইরা এরপরে আল্লাহর ইবাদতে মগ্ন হয় আমার স্ত্রী। একটা কাপড় পরিধান কইরা আমরা স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করি। যতই অভাব আমার থাকুক না কেন ইয়া রাসূলুল্লাহ, যতই অভাব থাকুক না কেন, কিন্তু আল্লাহর ইবাদত না করলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ না পাইলে আমরা কবরে অশান্তি, আল্লাহ না পাইলে হাসরে অশান্তি, আল্লাহ না পাইলে পুলসিরাতে অশান্তি, আল্লাহ না পাইলে মিজানে অশান্তি, আল্লাহ না পাইলে জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার আমার যুবক ভাইরা, পয়গম্বরকে আব্দুল্লাহ আনসারী বর্ণনা দিছি। বর্ণনা দেওয়ার পর পয়গম্বর দ্বিতীয় আর কিছু বললেন না। যেই উদ্দেশ্যটা নিয়ে জানতে চাইছিল উত্তর তো হয়েই গেল। কেন নামাজে পড়ে যায়, আবার কেন সবার আগে চলে আসে, উদ্দেশ্য তো হয়ে গেল। এই কথাটা বলার পর এবার পয়গম্বর আব্দুল্লাহ আনসারী হাতটা ধরছে, হাতটা ধইরা এবার মসজিদে নববীর সামনে নিয়ে আসছে। মসজিদে নববীর সামনে আয়না হাজির করছে। মসজিদে নববীর সামনে আয়না হাজির করার পর এবার সবাইকে ডাক দেয়া বলেন, পয়গম্বর এই সাহাবীরা কে কোথায় আছো? জান্নাতি কোন যুবক যদি তোমরা দেখতে চাও আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, আব্দুল্লাহ আনসারী জান্নাতি যুবক।